আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা ও ফেসবুকের সকল ভিউয়ার্স, প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় ভাইরা, আমরা আদম সন্তান, এমনই একটা জাত, আমরা এর থেকে সম্মানিত আল্লাহ তাআলা আর পৃথিবীতে কিছু পাঠায় নাই। সব থেকে সম্মানিত হচ্ছে আদম সন্তান। প্রিয় ভাইরা, আমরা যখন ওই পার থেকে আসার সময় ওয়াদা করে এসেছি যে হে আল্লাহ, তোমার সমস্ত হুকুম আহকাম সব কিছু মেনে চলব। কিন্তু প্রিয় ভাইরা, এই দুনিয়ায় এসে মায়ের পেটের থেকে যখন দুনিয়ায় আসছি, এসে দুনিয়া যখন দেখলাম, তখন আমাদের অনেক লোভ লেগে গেল। বড় হইতেছি, লোভ লাগতে আছে, বড় হইতেছি, লোভ লাগতে আছে। এরকম করতে করতে যখন বড় হয়ে গেছি, এখন দুনিয়ার প্রতি আমাদের এত লোভ লালস। প্রিয় ভাইরা, একটা কথা আমি জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা দুনিয়াকে ভুলে যান। দুনিয়াকে যদি না ভুলেন, পরকাল পাবেন না। পরকালে অয়েল দোজক পাবেন, অয়েল দোজক। আফরিসু মিন জাহান্নামা মিহাদা ওয়া মিন ফাওকিহিম গাউস। এটাই আপনার আমার ভাগ্যে জুটবে। দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই বোন সবার জন্য কামাই করিয়া মিথ্যা, চুরি, সিটারি, বাটপারি সব করে টাকা পয়সা আমরা জমাই রাইখে দেই। কাদের জন্য? আরে ভাই, আপনার কবরে কেউ যাবে না। আপনার হিসাব দিতে হবে, আপনার জব দিতে হবে। দুনিয়া পাইয়া ভুলে গেছে হুব্বুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া। দুনিয়া হয়েছে সমস্ত গুনাহের মূল। কেন আপনারা দুনিয়ার পিছু দৌড়ান? দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। যেখানে আছে সেখানের জন্য চিন্তা ভাবনা করেন। আপনার আমার নইলে কপাল পুড়ে যাবে। দুনিয়ায় থাকা অবস্থায় কপাল পুড়ে যাবে। খালি হাতে যাবো ওই পুরীতে যাইয়া জাহান্নামে। মালিক রহমাতুল্লাহ আলাই জাহান্নামের ফেরেশতা একটা ঘাট ধরে একটা ধাক্কা দিয়া আপনাকে আমাকে ফেলাই দেবে। আপনাকে আমাকে ফেলে দেবে একটা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে। আপনি আমিও সেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবো না। এখনো সময় আছে, দুনিয়াকে ভোলেন। যতটুক দরকার ততটুকু লেগে কাউ করেন। এত সম্পদ কিসে লাগবে? ব্যাংকে কয়েক কোটি টাকা, কয়েক লাখ টাকা জমে, তারপরও টাকা হয় না, টাকা নাই। একজনে জিজ্ঞেস করলে কি ভাই ভালো আছেন? ভালো নাই। কেন? এমন কেন করেন? শুকরিয়া আদায় করেন না কেন? প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করেন, আল্লাহর পথে চলেন, নবী রাসূলদের পথে চলেন। নইলে আপনার আমার 4 আঙ্গুল কপাল 14 আঙ্গুল হয়ে যাইব। পুইরা 14 আঙ্গুল হবে সার জাহান্নামের আগুনে পুইরা। এত দুনিয়া লাগবো কিসে আপনার আমার? এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন। এত হুজুরদের ওয়াজ নসিহত শোনেন, তাতেও আপনাদের কিছু হয় না। এক কান্দা শোনেন, আর এক কান্দা বের করে দেন। এই ইসলাম অনেক কষ্ট করে আপনার আমার জন্য জাহান্নাম থেকে, আমি জাহান্নাম থেকে বাঁচবো, এই জন্য আমার নবীর দাঁত ভাঙছে, কত রক্ত ঝরাইছে, কত মায়ের খেয়েছেন কাফেরদের হাতে এই ইসলামের জন্য। আর আমি সহজভাবে ইসলাম পাইয়া একেবারে উড়েই দেই। আর একটা জিনিস ভাবেন যে আরে হুজুরদের তো কামাইয়ে খাওয়ার আজান দেয়া। এই কথাটা বলার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট। এই কথাটা আপনারা যে বলার জন্য আপনাদের জাহান্নামে যাওয়া যথেষ্ট। একটা কথা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। হুজুরদের কেউ খাওয়াইতে পারে না, আল্লাহ খাওয়ায়। আপনাকেও কেউ খাওয়াইতে পারে না, আল্লাহ খাওয়ায়। কত মানুষের বাবা কোটি কোটি টাকার সম্পত্তি রাইখে গেছে,
খেতে পারে না, সন্তানরা মাইশের বাড়ি কাজ করে, তা আপনি মিথ্যা চুরি বাটপাটি সিটেরি করে আপনার আমার সন্তানের জন্য যে রেখে যাই, তাতে লাভটা কি বলেন? কোনো লাভ নাই। কেউ কানবে না মারা যাওয়ার পরে, তখন সম্পত্তি লইয়া মারামারি ভাগাভাগি খুনোখুনি হয়। এখনো সময় আছে, আল্লাহর পথে আসেন। আর অতিরিক্ত টাকা পয়সা থাকলে গরিব গুড়া এতিম মিসকিনদের কাছে বিলেই দেন। আপনার যতটুকু দরকার, আপনার সন্তানের হক যতটুকু আছে ওটুক রাইকা বাকিটুক বিলেই দেন। আপনার আমার কপাল জ্বলে যাবেন না, এই সম্পদ গলায় বেরিবে নাই দেবে। কৃপণতা কইরা রেখে দেন। কোথায় রেখে দেন? ব্যাংকে কারিগরি টাকা জমায় রেখে দেন। এটা ঠিক না। আল্লাহর পথে চলে আসেন। আপনাদের পায়ে হাত দিয়ে বলছে আল্লাহর পথে চলে আসেন। সময় আছে। শুধু টাকা 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 ছাড়া কিছু বোঝেনি না। এটা ঠিক না প্রিয় ভাইরা। চোখ দুইটা বোঝেন না, দেখেন, দেখতেছেন না দুনিয়া, দেখেন, তারপরও শিক্ষা নেই কেন? এত জ্ঞানী আল্লাহ তাআলা এত দামি বানাইছে আমাদেরকে, কিন্তু আমরা শিয়াল কুকুর গরু ছাগলের মতো আমাদের স্বভাব চরিত্র। কেন এমন হবে? কেন? মানুষ শব্দের অর্থ কি? যারা আছে উস, যারা আছে জ্ঞান, সে হচ্ছে মানুষ। সিটার বাটপারি ছেড়ে দেন, হক পথে চলেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, আল্লাহ ভালো পাবে। দুনিয়াকে ছেড়ে দেন। আপনারা জানেন না মা খাদিজার আরব দেশের মধ্যে ধনাট্যবান ব্যক্তি ছিলেন, তার সম্পদ কোথায় গেছে? সব গরিব গুরার বিলিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিলেন। প্রিয় ভাইরা, সময় আছে, এখনো ভালো পথে চলেন, সৎ পথে চলেন, আলেমদের শোনেন। তাতে যদি বুঝে না আসে, কোরআন হাদিসের বই পড়বেন, বেশি বেশি করে কোরআন পড়বেন, হাদিস পড়বেন। আর একটা কথা বলি আপনাদেরকে, কোরআন না শিখে কেউ কবরে যাবেন না। খবর আছে, যে কোরআন পড়তে জানে না, একটা খালি ঘর যেমন, ঘরের ভিতরে মাকড়সার বাসা, সাপ বিচ্ছু, এমনে কোরআনবিহীন মানুষ এমনে। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। প্রিয় ভাইরা, সময় আছে। আর বিদেশে যে সকল প্রবাসী ভাইরা আছেন, সকলকে আমি বলি, সকলের টাকার জন্য বিদেশ পড়ে থাকেন না, বিদেশ পড়ে থাকেন না টাকার জন্য। কোরআন শিখেন, সময় দিয়ে আলেম ওলামা খুঁজে বের করে, অথবা যারা পড়তে পারে তাদের কাছে কোরআন শিখবেন যতটুকু সময় পান। সকলকে বলি কোরআন শেখেন, সময় আছে। আপনার আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে। আপনারা কেন বুঝতেছেন না? এই যে রাস্তাঘাটে দোকানে পাটে বসে থাকেন মানুষজন, কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন? নামাজ ছাড়া কোনো উপায় নাই। কবরে গেলে নামাজের হিসাব, কিয়ামতের দিন নামাজের হিসাব। মিফতাহুল জান্নাতুস সালাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি না হলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। মনে করেন না যে মরে যাবো, পুচ্ছে করলে যাইব, জি না, এত সোজা না। একটা মানুষ নাই, 5 বছর পর একটা মানুষ এই দুনিয়াতে কেমনে হয়? আপনার আমার ক্ষমতা আছে? আল্লাহ পাঠায়। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে যে খুলিকাল ইনসানা দাঈফা। মানুষকে আমি সব থেকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। সেই মানুষ এত তাকাব্বুরি, অহংকার, হিংসা দেমাগ কেন? প্রিয় ভাইরা, আমি বলবো এটা করেন না, ছেড়ে দেন, আল্লাহর পথে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কষ্ট পাইলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।